নমস্কার বন্ধুরা, ডাব্লিউবি গুড নিউজে সকলকে জানাই স্বাগতম। লোকসভা কেন্দ্র বনগাঁ 2024 সালে মমতা ঠাকুর এবং শান্তনু ঠাকুর ফের প্রার্থী হলে 2024 সালে বনগাঁ লোকসভা আসনটি কোন দল জয়ী হতে পারে? 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের ফল অনুযায়ী কাদের দখলে যেতে পারে বনগাঁ লোকসভা আসনটি? 2021 সালের ফল অনুযায়ী কেমন ছিল এবং 19 সালের এবং 14 সালের ফল অনুযায়ী ঠিক কেমন অবস্থা ছিল? তো চলুন দেখে নিই। 14 সালের বনগাঁ লোকসভা কেন্দ্রের ফলটি দেখে নিই। 2014 সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা ঠাকুর ভোট পেয়েছিলেন 5,39,999টি, 43.27% এবং প্লাস খেয়েছিলেন 0.33%। দেবাশিস দাস সিপিআইএম প্রার্থী অর্থাৎ 2014 সালে প্রধান বিরোধী দল ছিলেন, 3,28,214টি ভোট পেয়েছিলেন, 26.30% এবং 5% ভোট মাইনাস খেয়েছিলেন দেবাশিস দাস। অপরদিকে বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুর 3,14,214টি ভোট পায় এবং 24.17%, 5% ভোট প্লাস খায় সুব্রত ঠাকুর। কংগ্রেস প্রার্থী কুন্তল মণ্ডল পান 29,149টি ভোট এবং 2.33%, মাইনাস খায় 1.9% 2014 সালের ফলাফলে। এবার আমরা দেখে নেব 2019 সালের বনগাঁ লোকসভা কেন্দ্রের ফলাফলটি কেমন হয়েছিল। 2019 সালে জয়লাভ করে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর 6,87,622টি ভোট পায় এবং 48.85%, 24% থেকে বেড়ে 24.68% ভোট প্লাস খায়। এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা ঠাকুর ভোট পায় 5,76,028টি এবং 40.92%, মাইনাস পায় 2.35%। সিপিআইএম প্রার্থী অর্থাৎ দ্বিতীয় থেকে তৃতীয় স্থান অধিকার করে 2019 সালে 90,122টি ভোট পায় এবং 6.40%, মাইনাস খায় 19.9%। তো 2019 সালে ফলাফল বদলে যায়। 2021 সালে বিধানসভা ভোটের ফল অনুযায়ী বিজেপি পায় 5টি আসন, বিজেপি পায় 6টি আসন এবং তৃণমূল পায় 1টি আসন। এবার দেখে নেব 2023 সালে পঞ্চায়েত নির্বাচন ঠিক কেমন রেজাল্ট হয়েছিল। 23-এর পঞ্চায়েত ভোটে খেলা ঘুরিয়ে সেই মতুয়াগড় বনগাঁ এবার ঘাসফুলের চাষ। বনগাঁ মহকুমায় 4টি বিধানসভা আসন, 21-এর ভোটে 4টিতেই জয়ী হয় বিজেপি। সেই বনগাঁতেই এবার তারা ধরাশায়ী। 38টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূল 35, বিজেপি 3। বনগাঁ মহকুমার মধ্যে সবচেয়ে বেশি মতুয়া বাগদা ব্লকে। এই বাগদা পঞ্চায়েত সমিতিতে এবার তৃণমূলের দাপট। বাগদা পঞ্চায়েত সমিতিতে আসন 27, এর মধ্যে তৃণমূল 19। বাগদায় 9টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূল 6, বিজেপি 3। বিজেপির মতুয়া মুখ শান্তনু ঠাকুরের বুথেও হেরে গেছে পদ্ম শিবির। বাগদা হচ্ছে মতুয়াদের সবচেয়ে বড় ঘাঁটি। সেখানে 3টে পঞ্চায়েত জেলা পরিষদ পর্যন্ত জিতে গেছে, মতুয়া ভোট সম্পূর্ণ বিজেপির এসছে। শান্তনু ঠাকুর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে জঘন্য আচরণ, জিততে পারেননি তো, তৃণমূল জিতেছে।